সালটা 2025। ছত্তিশগড়ের কওয়ার্ধায় থাকি। একটু ছুটি নিয়ে ঘুরু ঘুরু করতে চলেছি আমাদের প্রিয় ভাইয়ের কাছে, হায়দ্রাবাদে। এই বিল্ডিংটা দেখে একটা পার্লামেন্ট বলে ভুল করলে কিন্তু চলবে না। এটা রায়পুর আইএসবিটি বাস স্ট্যান্ড, যেখানে একটু টিফিন করে নিলাম। বেশ খানিকটা সময় হাতে ছিল, তাই পাশেই ভোলেনাথ আর হনুমানজির দর্শন করে নিলাম। রাত 8টা নাগাদ আমাদের গোল্ডেন কালারের পক্ষীরাজ বাস ছাড়বে, তাই রাতের কিছু খাবার নিয়ে আমি উঠে পড়লাম। প্রায় 14 ঘন্টার বাস জার্নি হতে চলেছে। স্লিপার ক্লাস এসি বাস, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম জার্নি যদি মাঝে মধ্যে সুযোগ হয় তবে বেশ এক্সাইটিং লাগে। রাত 12টা নাগাদ বাস দাঁড়ায় বড় একটা ধাবাতে। এখানে একটু পেট পুজো করে শটান ঘুম। সারা রাত চলে সকালে দাঁড়ালো ব্রেকফাস্ট করতে। এখানে প্রাতকৃত্য আর খাওয়া দাওয়া করে আর মাত্র কয়েক ঘন্টার জার্নি। এখান থেকে বাস স্টপে নেমে অটোতে করে ভাইয়ের কাছে পৌঁছাতে আরও প্রায় 20 মিনিট সময়। পৌঁছতেই অদিতি রিসিভ করে নিল। এবার সিঁড়ি ভেঙে আমাদের 4 তলায় উঠতে হবে। জায়গাটা কিন্তু বেশ ভালো, বেশি নয়েজ নেই, শান্তশিষ্ট জায়গা। ফ্রেশ হয়ে নিয়েই আমাদের জন্য রাখা হালকা পাতলা টেস্টি বাঙালি খাবার একদম অপেক্ষা করছে ছোট্ট ছোট্ট মিনিয়েচার হাঁড়ি গামলাতে। অদিতি সকাল সকাল বানিয়ে রেখেছিল। খাবার কিন্তু বেশ টেস্টি ছিল। খেয়ে দিয়ে নিয়ে প্রায় ঘন্টা তিনেক বিশ্রাম করে নিলাম। বিকালে ভাই চলে এলো হসপিটালের স্ক্রাবে। সন্ধেবেলায় বেরোলাম সাইট সিইংয়ে। মার্টির্স মেমোরিয়াল বা তেলেঙ্গানার শহীদ স্মরণে এই বিশাল প্রদীপটা বানানো রাস্তা থেকেই চোখে পড়বে। পাশেই লুম্বিনী পার্ক। টিকিট কেটে আমরা সবাই ঢুকে পড়লাম। লেজার লাইট দিয়ে পার্কটা বেশ সুন্দর সাজানো। এখানে বিনোদনের জন্য বেশ কিছু অপশনস রয়েছে, তবে আমরা কয়েকটা ফটোশ্যুট করে নিয়ে পৌঁছে গেলাম পাশেই হুসেন সাগরে। এটা একটা বড় লেক, আর লেকের মাঝখানে রয়েছে একটা বড় বুদ্ধা মূর্তি। টিকিট কেটে চলে আসলাম বোটিং পয়েন্টে। লাইফ জ্যাকেট পরাটা একদম ম্যান্ডেটরি। 10-15 মিনিট ছাড়া ছাড়া বোট ছাড়ে। এইটা হচ্ছে তেলেঙ্গানার সিক্রেটারিয়েট বিল্ডিং। লেকের মাঝখান থেকে রাতের আলোয় রাজপ্রাসাদের থেকে কম মনে হয় না। প্রায় মিনিট 5-7 পরে আমাদের বোট পৌঁছে গেল বুদ্ধা স্ট্যাচুর ঘাটে। বিশ্বের সব থেকে লম্বা বুদ্ধ মূর্তি, যা একটাই পাথর খোদাই করে বানানো। রাতের অন্ধকারে চারিদিক থেকে বিভিন্ন রঙের আলো পড়ে দারুণ লাগে। এখানে বেশ কিছু কালারফুল ফটোশ্যুট করে নিলাম আমরা। তবে সারাদিনের গরমের পর পাথর থেকে বেশ গরম ওঠে। এরবার এখান থেকে ব্যাক করে চলে এলাম লুম্বিনী পার্কে। ভাই আমাদের সবাইকে একরকম উস্কি নিয়ে চলে এলো ব্রেক ডান্স করাতে। একজন তো প্রথমে খুব উৎসাহ দেখালেও শেষে তারই চিৎকারে রাইড থামাতে হলো। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই রাজপ্রাসাদের মতো দেখতে প্যালেসের সামনে। রাতের আলোয় এত সুন্দর লাগে, না দেখলে বিশ্বাস করা যায় না। চারদিক দিয়ে ঘেরা, ভেতরে যাওয়ার পারমিশন থাকে না। স্বাভাবিক, গভর্নর হাউস বলে কথা। তাই সামনে থেকেই বেশ কয়েকটা ফটো আর ভিডিও তুলে নিয়ে আমাদের পরবর্তী প্ল্যানিং করা হলো। এখান থেকে এবার আমরা একটা অটোরিকশা বুক করে চললাম নেক্সট ডেস্টিনেশনে, হায়দ্রাবাদের বিখ্যাত বাবরচি রেস্টুরেন্ট। প্রায় 100-5 লোক একসাথে বসে বিরিয়ানি খাচ্ছে। ওয়াকি টকি নিয়ে ম্যানেজমেন্ট চলছে, বেশ আলাদাই ব্যাপার স্যাপার। 4টে বিরিয়ানি অর্ডার করে প্রায় 20 মিনিট বসে থাকার পর কোল্ড ড্রিঙ্কস আর হালিম দিয়ে স্টার্ট করলাম। এখানকার হালিম নাকি খুব ফেমাস, কিন্তু আমার স্কোর সিটে নাম তুলতে পারলো না। তবে বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো ছিল। টিপিক্যাল হায়দ্রাবাদের স্পাইসি বিরিয়ানির মতো নয়, কিছুটা কলকাতার টেস্ট, তবে আলু নেই। 8/10 দেওয়াই যায়। ভাই দেখলাম সাউথ ইন্ডিয়াতে থেকে থেকে স্পাইসি খাবার খেয়ে খেয়ে পুরো জিভ, স্টমাক আর ইন্টেস্টাইনকে স্পাইস রেজিস্ট্যান্ট করে নিয়েছে। বাকি দুজন তো হ্যাঁ হু করতে করতে লিপস্টিক প্রোটেক্ট করে কোনো রকমে অর্ধেকটা খেলো, বাকিটা আমার পেটে। এখান থেকে বেরিয়েই ইরানি ক্যাফের চা। যত বড় হোর্ডিং, ততটা যদি অন্তত চায়ের টেস্ট হতো তাহলে বলতে পারতাম। তবে যাই হোক, এরপর অটো করে আমরা বাড়ি ফিরে আসলাম, আর এভাবেই হায়দ্রাবাদের প্রথম দিনটা কাটলো।